Good morning to every students. At first I wish you happy শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও শুভেচ্ছা সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এবছরের পুজো অন্যরকম পুজো। এবছরের পুজোটা এনজয় করতে হবে বাড়িতে থেকে। তো আজকে আমি যেটা ভেবেছি, তোমরা জানো তোমাদের 4টা পোয়েট্রি অলরেডি আমি শেষ করেছি। আজকে 2টো প্রোজ অলরেডি হয়ে গেছে, বাকি 2টো প্রোজ আছে। আমি আজকে যেটা ভেবেছি সেটা আলোচনা করব তোমাদের সামনে। দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম বাই ল্যাংস্টন হিউজেস। ওকে, ল্যাংস্টন হিউজেস is an American writer, short story writer, poet. Langston Hughes. Thank you ma'am is a beautiful short story by Langston Hughes. Thank you ma'am, the short story revolves around mainly two characters. Here we find only two main characters. দুটো চরিত্র আমরা দেখতে পাবো। একটা হচ্ছে কি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, and a woman, elder woman, okay, and a boy 14-15 age, 14-15 বছরের একটা বালক boy named Roger. Only two characters here we find, Mrs. Roger Washington Jones, Loyola Bates Washington Jones, and the boy Roger. Okay, টোটাল গল্পটি দুটো চরিত্রকে নিয়ে আবর্তিত। তোমরা ভালো করে লক্ষ্য করবে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্য টাইটেল থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম ইজ দ্য লাস্ট স্পিচ অফ রজার অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য শর্ট স্টোরি। শর্ট স্টোরির একেবারে শেষে এই কথাটি রজার বলতে পেরেছিল কাকে? মিসেস জোন্সকে। থ্যাংক ইউ ম্যাম, সেটাই কিন্তু এখানে টাইটেল দিয়েছেন অথর ল্যাংস্টন হিউজেস। আচ্ছা, আর একটা যেটা আমাদের না বললে নয়, ল্যাংস্টন হিউজেস সম্বন্ধে তোমাদের একটু জানতে হবে। ল্যাংস্টন হিউজেস আগেই বললাম যে ল্যাংস্টন হিউজেস ইজ অ্যান আমেরিকান রাইটার। আর যদি আমি স্পেশালি বলি, হি ইজ অ্যান আফ্রিকান আমেরিকান রাইটার। ওকে, in his writings, in his books, we find the realities, the grim realities, the pathetic situations of black people. আমেরিকাতে কালো মানুষদের অত্যাচারের কাহিনী, কালো মানুষদের শোষিত বঞ্চিতের ছবি ল্যাংস্টন হিউজেস তার লেখায় ফুটিয়ে তোলেন। আশা করি ক্লিয়ার হয়েছ। এই যে বর্তমান যে আমরা দ্য প্রেজেন্ট শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম, এখানেও আমরা উই অলসো ফাইন্ড হিয়ার ইন দ্য শর্ট স্টোরি দ্য socio-economic condition of black people who live in America. যে সমস্ত ব্ল্যাক পিপল, আফ্রিকান নিগ্রো ব্ল্যাক পিপলরা আমেরিকায় বাস করে, তাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, তাদের সামাজিক অবস্থা আমরা এখানে তুলে ধরব। একদিকে যেখানে যে সোশ্যাল ডিভিশন, সামাজিক বৈষম্য আমেরিকাতেও আছে, সামাজিক আনইকুয়াল কন্ডিশন বিটুইন টু টাইপ অফ পিপল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা মেইন ডিভিশন ইন আমেরিকা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেখানে হোয়াইটের এখানে দেখতে পাবে ভেরি পোর কন্ডিশন অফ রজার অ্যান্ড অলসো মিসেস ওয়াশিংটন জোন্স, এখানে আমরা দেখতে পাবো। ওকে, তো আশা করি ব্যাকগ্রাউন্ডটা আমি বোঝাতে পারলাম। তো এখানেও ল্যাংস্টন হিউজেস সুন্দর ছবি তুলে ধরেছেন আমেরিকার বঞ্চিত শোষিত এক সামাজিক ছবি, সোশিও ইকোনমিক কন্ডিশন অফ রজার, এ বয় নেমড রজার, তার কন্ডিশন, তার যে সোশিও কন্ডিশন অবস্থা থেকে, সামাজিক অবস্থা থেকে এসেছে, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো মিসেস জোন্স, তারও একটা সামাজিক ছবি, অর্থনৈতিক ছবি আমরা দেখতে পাবো। যিনি, কেন বলছি এই কথাটা, শুধু গল্পটা জানলে হবে না, গল্পটা তো আমরা জানতে কতক্ষণ পড়লেই তো বুঝতে পারবো, কিন্তু সঙ্গে সঙ্গে কোন অ্যাঙ্গেল থেকে আমরা এই গল্পটাকে অ্যানালিসিস করব, পর্যালোচনা করব, কোন জায়গা থেকে এই গল্পটাকে আমরা ভাববো, ডিপলি ভাববো, সাহিত্যের কোন কোন দিক থেকে, সাহিত্যে তখনই সাহিত্য ব্যাপারটা আমাদের কাছে ফুটে উঠবে যে কোন জিনিসগুলো আমরা এখান থেকে পেলাম, কী শিক্ষা পেলাম।
আচ্ছা, এটা বললাম। এবার আমি আসি মেইন সেন্ট্রাল আইডিয়া বা এই শর্ট স্টোরি থেকে আমরা কি পেতে পারি, কি পেয়েছি শর্ট স্টোরি থেকে আমরা কি শিখব। দেখো, ল্যাংস্টন হিউজেস হেয়ার হ্যাজ পেইন্টেড টু ক্যারেক্টার্স, ওয়ান মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, an elder woman who was returning from her work at 11 o'clock at night. ভালো করে দেখো, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, যিনি রাত্রে তার কাজের জায়গা থেকে ফিরে আসছেন রাত 11টার সময়। শি ওয়ার্কস ইন এ হোটেল বিউটি শপ বা বিউটি শপ, যেটাকে আমরা বলি বিউটি পার্লার, তিনি কাজ করলেন টিল মিডনাইট পর্যন্ত কাজ করেন। সেখানে আমরা দেখতে পাবো তাহলে মিডনাইট পর্যন্ত কাজ করছে একটা এল্ডার ওম্যান। ওকে, একটা এল্ডার ওম্যান মিডনাইট পর্যন্ত কাজ করছে, তিনি শি ওয়াজ রিটার্নিং, তিনি ফিরে আসছেন। অ্যাট দ্যাট টাইম এ বয় ওয়াজ ট্রাইং টু স্ন্যাচ হার পার্স, তার পার্স বলতে পকেট বুক, ইংলিশ আমেরিকান ইংলিশে বলে পার্স, পকেট বুকটা স্ন্যাচ করার চেষ্টা করে। বাট দ্য ওমেন ওয়াজ লার্জ ওমেন, একটা ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়েছে, মানে একটা হেভি ওয়েট ওনার ছিল, হেভি নয়, একটা শারীরিক ভারসাম্য ওনার এতটাই ছিল, মানে একটু ভারী শরীর। তো সেই ছেলেটি, দ্য বয় ওয়াজ আনসাকসেসফুল, দ্য বয় কুড নট snatch the pocket book. He fell down on the street, and at once Mrs. Jones gripped him, caught him at red-handed. হাতে নাতে ছেলেটিকে ধরে, তাহলে ছেলেটিকে সঙ্গে সঙ্গে ধরেই কিন্তু এরপর কিন্তু গল্পটা শুরু, মেইন গল্পটা। তাহলে গল্পটা শুরু হচ্ছে যে at night 11 o'clock Mrs. Loella Bates Washington Jones was returning from her work. She works in a hotel beauty shop. হোটেল বিউটি শপে তিনি কাজ করেন, সেখান থেকে ফিরে আসছিল। অ্যাট দ্যাট টাইম দ্য বয় ট্রাই টু স্ন্যাচ হার পকেট বুক, দ্যাট ওয়াজ কল্ড পার্স, স্ন্যাচ করার চেষ্টা করছিল, চুরি করার চেষ্টা করছিল। দ্য বয় ওয়াজ কট বাই মিসেস জোন্স অ্যাট রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরে নেন। দ্য বয় ফেল ডাউন, পড়ে যায় অন দ্য সাইড ওয়াক। যাই হোক, এইখানে দেখো ভালো করে, এই যে মিসেস, এইখানে লক্ষ্য করতে হবে মিসেস জোনসের ক্যারেক্টারটা, মিসেস জোনসের এখানে ভূমিকাটি, রোল অফ মিসেস জোনস, ওয়াশিংটন জোনসের এখানে ভূমিকাটি ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে, দিলেই কিন্তু গল্পটা স্টোরিটা আমাদের বুঝতে সুবিধা হবে। ইউজুয়ালি হোয়েন এ থিপ ওয়াজ কট, পিপল হ্যান্ডেড হিম টু দ্য পুলিশ অর বিট হিম বেটলি, তাকে প্রচুর প্রহার করা হয় অথবা মানুষ তাকে কী করে, পুলিশকে তাকে হ্যান্ডেড ওভার করে। কিন্তু ইনস্টেড অফ টেকিং টু পুলিশ অর ইন জেল, মিসেস জোন্স টুক রজার টু হার হোম, তার নিজের বাড়িতে নিয়ে যান। সে আস্কড হিম হোয়াই ডিড ইউ ডু সো, কেন তুমি এরকম করেছিলে। রজার অ্যান্সার্ড দ্যাট হি ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ, রবা চুরি করতে গিয়েছিল বা এই পকেট বুকটা স্ন্যাচ করতে গিয়েছিল কারণ সে এক জোড়া ব্লু সুইট শু চায়, তাই সেটা করতে গিয়েছিল। দেখো কন্ডিশনটা, তাহলে এখানে একটা সোশ্যাল কন্ডিশনটা ভালো করে ভাবো। একটা ছেলে, সে এক জোড়া জুতো চায়, সে জুতো পায়নি, তার জন্য সে কি করছে, চুরি করতে গেছে। সবসময় কিন্তু চোর বা এইরকম যারা ক্রিমিনাল কাজ করে বা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলোতে রপ্ত হয়, তারা কিন্তু সবসময় নিজে থেকে বাই নেচার তারা করতে চাইতো, কিন্তু সার্কামস্টান্সেস ফোর্স হিম ডু সো, পরিস্থিতিতে বাধ্য হয় এটা করতে, পরিস্থিতি চাপে পড়ে করতে হয় তাকে। তার এর জন্য কি সমাজ, সোসাইটি বা ইকোনমিক কন্ডিশন অফ সোসাইটি, ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি দায়ী নয়? সবাই কি দায়িত্বহীন থাকতে পারে? চোর এমনি এমনিতে সৃষ্টি হয় না, ক্রিমিনাল এমনি এমনিতে সৃষ্টি হয় না, কোনো পরিস্থিতি চাপে পড়ে সে করতে যাচ্ছে। তাহলে আরেকটা কন্ডিশন তোমরা দেখবে যখন গল্পটাতে আমরা আরও এগাবো, তাহলে সে বলছে আমি এক জোড়া জুতো চেয়েছিলাম, জুতো পাইনি, তাই আমি এটা করতে চেয়েছিলাম। তারপর মিসেস জোন্স তাকে বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে গিয়ে তাকে বলবেন যে, তাকে দেখে বুঝতে পেরেছেন ছেলেটা অনেকক্ষণ খায়নি, হি ওয়াজ হাংরি।
তাকে বলবেন যে গো টু দ্য সিঙ্ক, বেসিনে যাও এবং ক্লিন ইয়োরসেলফ, পরিষ্কার পরিচ্ছন্ন করো, হাত মুখ ধুও। তারপর তাকে তিনি খেতে দেবেন। তারপর যেটা সবচেয়ে বড় কথা, যে সাধারণত সবাই যখন একটা চোরকে ধরার পর পুলিশে দেয় বা জেলে পাঠায়, প্রহার করে, মারধর করে, এখানে অন্য কিছু তিনি জানতে চাননি, ছেলেটার কোথায় কী ব্যাপার ইত্যাদি কিছু জানতে চাননি। ছেলেকে বলেছেন তুমি কেন এটা করতে গিয়েছিলে? ছেলেটি বলেছে যে আমি একটা জুতো চাইছি। না, তোমার লজ্জিত হওয়া উচিত, এটা করা উচিত হয়নি। তারপর তার সংস্পর্শে এসে ছেলেটিকে তিনি এখানে she taught him what is wrong and what is right. She taught him not to do such things বা not to gain such things by easy way. সহজ উপায়ে কোনো কিছু এই রকম যে চুরি করার পথে নিতে না, তিনি এই কথাগুলি তাকে শেখান। হোয়াট ইজ রং, হোয়াট ইজ রাইট, বি প্রপারলি, এইসব কথাগুলো তিনি তাকে, এই যে এক জায়গায় বলছে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ, আমি একটা ব্লু সুইট শু চেয়েছিলাম। ওকে, তারপর দেখো নিয়ে যাওয়ার পর একটা, তোমরা যখন টেক্সটটা পড়েছো ভালো করে দেখবে, দ্য ডোর ওয়াজ ওপেন, একটা লং হল ছিল, ওপেন ছিল, তিনি প্রিপেয়ার করছেন রান্নার জন্য, কারণ তিনি রাত্রে ফিরেছেন, কিছু খাবেন, এইসব ব্যাপারগুলো আছে ওখানে। তোমরা অলরেডি টেক্সটটা পড়েছো, টেক্সটটা আলোচনা করেছো, মানে শুনেছো বিভিন্ন স্যারের কাছে। ছেলেটা কিন্তু ছেলেটা যদি চাইতো তাহলে কিন্তু ছেলেটা পালিয়ে যেতে পারতো। বাট রজার নোটিস দ্যাট মিসেস জোন্স ওয়াজ নট আদার টাইপ অফ ওম্যান, অন্য প্রকারের ওম্যান নয় যেটা সে ভেবেছিল। হি গট অ্যান আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম মিসেস জোন্স কাছ থেকে একটা অপ্রত্যাশিত ব্যবহার সেটা পেয়েছিল, দ্যাট হি কুড নট এক্সপেক্ট, যেটা সে আশা করতে পারেনি। এখানে মিসেস জোন্স তার লাইফ হিস্ট্রি বর্ণনা করেছেন, তার লাইফ হিস্ট্রি বলেছেন যে হ্যাঁ তিনিও কষ্ট পেয়েছিলেন জীবনে, কিন্তু তিনি ডিজনেস বা অসৎ কাজ তিনি করতে চাননি। ওকে, তারপর তোমাদের যেটা বললাম, তিনি বলেছিলেন যে বিহেভ প্রপারলি, বিহেভ ইয়োরসেলফ। লোয়েলা বেটস ওয়াশিংটন জোন্স টট হিম টু লিড এ গুড লাইফ, টু লিড অ্যান অনেস্ট লাইফ। কখনো বলছেন ইট সাম মোর সান, একটু বেশি করে খাও সান, তাহলে কখনো সান, কখনো দেখবে খুবই মাদারলি অ্যাফেকশন, মাদারলি কাইন্ডনেস দিয়ে ছেলেটিকে তিনি কি করেছেন, তার যে একটা ডাইভার্টেড পাথে চলে গেছিল ছেলেটি, অন্য পথে চলে গেছিল ছেলেটি, সেখান থেকে কিন্তু ছেলেটিকে তিনি একটা ভালো মানুষে চেঞ্জ করতে পেরেছিলেন। আমরা যেটা আশা করব গল্পের শেষ পরিণতির দিক থেকে, এখানে বলা নেই যে ছেলেটি লাস্টে চেঞ্জ হয়েছিল কিনা, কিন্তু যেটা আমরা আশা করব গল্পের শেষ পরিণতি বা শেষের দিক থেকে, ছেলেটির ফিলিংস থেকে, ছেলেটির বিহেভ থেকে, যে ছেলেটি দ্য বয় ওয়াজ পসিবলি চেঞ্জড ফ্রম দ্য position he was before to a transforming boy. The boy was changed, we hope so, from a thief to a good human being, affected by বা influenced by Mrs. Jones' affection, motherly love, kindness, understanding. মিসেস জোনসের ভালোবাসা, মিসেস জোনসের পুত্রবৎসল স্নেহ, তার ভালোবাসায়, তার দয়ায় ছেলেটি চেঞ্জড হয়েছিল, এটা আমরা আশা করতে পারি। একেবারে শেষের দিকে ছেলেটিকে তিনি আবার কি করলেন, কিছু টাকা দিলেন যে যাও, ছেলেটিকে খাওয়ালেন, ভালো করে শোনো, বাড়িতে নিয়ে গেলেন, ছেলে খাওয়ালেন, তাকে পরিচর্যা করলেন, তার বলেছেন বাড়িতে কেউ নেই তোমাকে বলার মতো যে নোংরা লেগে আছে, এগুলো করতে নেই, এটা করতে নেই, ভালো বিহেভ প্রপারলি, বিহেভ ইয়োরসেলফ, এগুলো বলেনি। তখন ছেলেটি বলেছে নো, আমার বাড়ি থেকে নান ওয়াজ অ্যাট হোম টু টিচ মি, বাড়িতে এরকম কেউ নেই বলার মতো। আমরা বলছি ছেলেটিকে তিনি টাকা দিলেন, তারপর বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ালেন, একেবারে শেষে কিছু টাকা দিলেন, টাকা দিয়ে তিনি বললেন যাও, এইটা আর কখনো করো না। $10 কত দিয়েছিলেন, এই যে বলছে নাও হেয়ার টেক দিস $10 অ্যান্ড বাই
yourself some blue sweet shoes, and next time do not make the mistake of latching onto my pocketbook or nobody's else, because shoes come by devilish like that will burn your feet. বলছে নেক্সট টাইম কারোর পকেট বুক বা স্ন্যাচ করার চেষ্টা করো না, অথবা কারোর করো না, আমারও করো না, এবং ভালো করে বোঝো, চেষ্টা করবে যে এইভাবে মানে চুরি করে নিয়ে এইরকম যদি জুতো তুমি কেনো, সেই জুতো কিন্তু তোমার কী করবে, পায়ে মানে কষ্ট হবে বা পুড়বে। আই গট টু গেট মাই রেস্ট নাও, আমি এখন রেস্ট নিব, বাট আই উইশ ইউড বিহেভ ইয়োর সেলফ সান ফ্রম হিয়ার অন ইন, এখন থেকে তুমি চেঞ্জ হয়ে যাবে, আমি এটা উইশ করবো, আমি ওটা চাই। সে লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন্ড ইট, বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে রাস্তার দিকে গিয়ে বলেন ওপেন্ড ইট অ্যান্ড গুড নাইট, শুভরাত্রি, বিহেভ ইয়োর সেলফ বয়। আবার বলছেন ছেলে, কখনো সান কখনো বয় হিসেবে তিনি তাকে অ্যাডভাইস দিয়েছিলেন। হি ট্রাই টু চেঞ্জ দ্য বয় ফ্রম এ থিপ টু এ গুড হিউম্যান বিং, গুড বয় পরিণত করার চেষ্টা করছিলেন। লুকিং আউট অন টু দ্য স্ট্রিট, দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস other than thank you ma'am to Mrs. Luella Washington Jones, but he could not do so, as he turned at the barren stoop and looked back at the large woman in the door. He barely managed to say thank you before she shut the door, and he never saw her again. বুঝতে পারলে? শেষের দিকে ছেলেটি চেয়েছিল, দ্য বয় ওয়ান্টেড টু সে মেনি থিংস ইন গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা। এই যে ছেলেটিকে পুলিশে দিল না মিসেস জোন্স, বাড়িতে নিয়ে গেলেন, খাওয়ালেন, পরিষ্কার করলেন, কেক খাওয়ালেন নিজে রান্না করে, নিজের ছেলের মতো তাকে ভালোবাসলেন, তিনি ছেলের মতো তার সঙ্গে ব্যবহার করলেন এবং কিছু টাকা দিলেন যে এইরকম করো না, এইরকম বিহেভ ছেলেটি আগে কখনো রজার পায়নি। তাহলে দ্য বয় ওয়াজ ফুল অফ গ্র্যাটিটিউড টু মিসেস জোন্স। হি ডিড নট এক্সপেক্ট সাচ বিহেভিয়ার, it was to him unexpected behavior. He expect other, she beat him properly or handed him to police, but the behavior of Mrs. Jones changed Roger, and he was full of gratitude, so he wanted to say many things, অনেক কিছু বলতে চেয়েছিল রজারকে, but he only managed to utter thank you ma'am, এইটুকু বলতে পেরেছিল, আর কিছু বলতে পারেনি। তারপর চলে গেল, দরজা বন্ধ হলো, তারপর থেকে বলছে আর কখনো তাকে দেখেনি সে। গল্পটা এখানে শেষ। তাহলে এই গল্প থেকে কারেন্ট চলে গেছিলো তাই বুঝতে পারছো। তাহলে এই গল্প থেকে একটা লেসন আছে যে হোয়াট মোরাল লেসন ডু ইউ ফাইন্ড ইন দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম, কী মোরাল লেসন তোমরা আশা করছো, কী শিখতে পারি? দেখো দুটো শর্ট চরিত্র, ওয়াশিংটন জোন্স মানে মিসেস জোন্স, আর একটা হচ্ছে রজার। রজার ওয়াজ এ ডাইভার্টেড বয়, পথভ্রষ্ট একটা ছেলে। হি কুড নট গো টু স্কুল, নান ওয়াজ অ্যাট হিজ হোম টু টিজ হিম হোয়াট ইজ রং হোয়াট ইজ রাইট, ভালো কোনটা খারাপ কোনটা বলার মতো বাড়িতে তার কেউ নেই। দ্য বয় ডিড নট হ্যাভ হোয়াট হি ওয়ান্টেড, সে যা চায় সে পায় না বাড়িতে। সাফিসিয়েন্ট এডুকেশান পায় না, সাফিসিয়েন্ট খাবার পায় না, একটা অর্ডিনারি একটা অনলি হি ওয়ান্টেড অনলি পেয়ার অফ ব্লু সুইট শুজ বা সে পায় না, তাই সে হি ওয়াজ ফোর্সড টু স্ন্যাচ আদার্স পকেট বুক, বাট ইট ওয়াজ নট রাইট ওয়ে টু গেট সাম থিংস, কোনো কিছু পাওয়ার এটা সঠিক পথ নয়। কে শেখাবে তাকে, কে বলবে যে এটা ঠিক পথ নয়, এটা অসৎ পথ, এইভাবে করা উচিত নয়, কেউ নেই তার বাড়িতে। ওকে, তো এই যে ঘটনাটা, তাহলে রজারের সঙ্গে মিসেস জোনসের যে সাক্ষাৎ হলো, সাধারণত অন্যান্য মানুষ কী করতো, তাকে নিয়ে যেত পুলিশকে মারতো বা পুলিশকে জেলে যেত, যেটা হয়। বাই বর্ন এ ম্যান বা একটা ছেলে জন্ম থেকে কিন্তু চোর হয় না। এ ম্যান অর এ বয় নেভার বিকেম এ থিফ অর ক্রিমিনাল বাই বর্ন, জন্ম থেকে হয় না। সার্কামস্টান্সেস মেড হিম টু ডু সো, পরিস্থিতি তাকে বাধ্য করে। নেচার নিজে থেকে স্বভাবে কেউ কেউ হয়তো হয়, সেটা খুব কম, কিন্তু পরিস্থিতি, আনইকুয়াল সোশ্যাল কন্ডিশন, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন। রজার বাড়িতে কেউ নেই, খেতে পায় না, সারা শরীরে নোংরা, জুতো পায় না, তার স্বপ্ন ছিল, তাই সে স্বপ্নটাকে সত্যি করার জন্য গেছে, কিন্তু কে বলবে তাকে যেটা ঠিক নয়? অন্যভাবেও করা যায়, পরিশ্রম দিয়েও করা যায়, ভালো ব্যবহার করা যায়, কেউ বলার নেই। তাহলে মিসেস জোনসের যে ক্যারেক্টার, মিসেস জোনস, দ্য মোরাল লেসন
we got from the short story is that a thief also is to be changed, but can be changed to a good human being by affection, love, kindness. What রজার ফাউন্ড ফ্রম মিসেস জোনসের কাছ থেকে যেটা পেয়েছিলেন, ভালোবাসা, স্নেহ একটা মানুষকে খারাপ থেকে ভালোতে পরিণত করতে পারে, এটাই হচ্ছে লেসন। ওকে, আমি এটা বোর্ড দিয়ে করালাম না, কেন বুঝতে পারছো এটা বাড়িতে আছি। গল্পটা তোমরা ব্যাস গল্পর ছলেই শুনতে থাকো, কোশ্চেনগুলো আমি কিছু করে পাঠাবো তোমাদেরকে। খুব সুন্দর গল্প, ভালো করে পড়বে। এখান থেকে অনেক গ্রামার আসে, টেক্সটটা অবশ্যই পড়বে। টেক্সট পড়লে, বারবার বলছি, টেক্সট পড়লে শর্ট কোশ্চেনগুলো পারবে। অনেকবার বলেছি, আর বলবো না, তোমাদের গল্পটা পড়া হয়ে গেছে বিভিন্ন জায়গায়। টেক্সটটা পড়বে, শর্ট কোশ্চেনগুলো করার চেষ্টা করবে। টেক্সটটা পড়লেই তোমরা লাইন দিয়ে, যে ইম্পর্টেন্ট কিছু লাইন আছে, এই যে দেয়ার ইজ নোবডি অ্যাট হোম, দেয়ার ইজ নোবডি হোম অ্যাট মাই হাউস, যখন বলেছেন, মিসেস জোন্স জিজ্ঞেস করছেন যে বাড়িতে কেউ নেই, বলছেন না, দেয়ার ইজ নোবডি হোম অ্যাট মাই হাউস, বাড়িতে আমার কেউ নেই। তো বলছে কেন তুমি চেষ্টা করেছিলে না, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ, এই জায়গা থেকে কোশ্চেনগুলো হয়। ইউ গোনা টেক মি টু জেল, জিজ্ঞেস করছেন তুমি কি আমাকে জেলে নিয়ে যেতে চাও, এটা কে, হু ইজ দ্য স্পিকার, এরকম কোশ্চেনগুলো হয়। তারপরে একেবারে প্রথম দিকেই তাকে ধরার পর বলছেন, তিনি তাকে ধরেছেন, ধরার পর যখন পড়ে যাচ্ছিল, তারপর তার গলার কাছে এরকম চেপে ধরেছেন, দিয়ে হাফ নেলসন একটা আছে, দেখবে পড়বে, দিয়ে বলছে নাও আই নট ইউ অ্যাসাম্ট অফ ইউর সেলফ, মিসেস জোন্স বলছে আর নট ইউ অ্যাসাম্ট অফ ইউর সেলফ, তুমি লজ্জিত নও এই কাজটা করতে গিয়ে। ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, তার জামার ফ্রন্ট মানে কলার ধরে বলেছেন, তখন বলছে ইয়েস ম্যাম। দ্য ওম্যান সেইড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, তুমি এটা কেন করতে চেয়েছিলে। দ্য বয় সেইড আই ডিড নট এইম টু, আমি না করতে চাইনি। সি সেইড ইউ আই লাই, মানে তুমি একটা লাই। তা এইখানে আরেকটা কথা যেটা বলবে, এই যে স্টোরিটা পড়বে, কিছু আমেরিকান ইংলিশ ব্যবহার করা হয়েছে, আমেরিকান ইংলিশ, তাই তোমাদের একটু খাপছাড়া লাগতে পারে। বলছে ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, তো আমি যদি তোমাকে ছেড়ে দিই তুমি কি পালাবে। ছেলেটি কিন্তু একবারে অনেস্ট এই কথা, বলছি ইয়েস, হ্যাঁ আমি পালাবো। দেন আই ওয়ন্ট টার্ন ইউ লুজ, আমি তোমাকে ছাড়বো না। সে ডিড নট রিলিজ হিম, আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, আমি খুব দুঃখিত লেডি। কে বলেছিল, কাকে বলেছিল। অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ। এই যে এই কথাগুলো থেকে লাইন দিয়ে তোমার কোশ্চেন হতে পারে। আবার এক জায়গায় বলছে দ্য ওম্যান সেইড ইউ অট টু বি মাই সান, আই উড টিজ ইউ রাইট ফ্রম রং, তুমি আমার ছেলে হওয়া উচিত ছিল তোমার, তাহলে আমি তোমাকে শেখাতাম হোয়াট ইজ রং হোয়াট ইজ রাইট। লেস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস, যেটা আমি তোমার জন্য করতে পারি, তোমার মুখটা আজকে তোমাকে ধুতে হবে, নোংরা লেগে আছে। আর ইউ হাংরি, তুমি ক্ষুধার্ত। দেখো এটা মায়ের যে পুত্রবৎসল, মাদারলি অ্যাফেকশন তার মধ্যে জেগে উঠেছে রজারের প্রতি, তাকে তাই এই অ্যাফেকশন কাইন্ডনেস পেয়েছিল বলে রজার শেষের দিকে যেটা আমরা দেখলাম, রজার কিছুটা চেঞ্জ হয়েছে। আর যদি প্রচুর তাকে মারতো, তাকে পুলিশে দিত, তার মধ্যে কিন্তু অপরাধ প্রবণতাটা আরও বাড়তো, সে ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ বেশি হতো। এটাই কিন্তু টিচিং এই গল্পে। ওকে, হোয়াট ইজ ইউর নেম, এক জায়গায় বলছে হোয়াট ইজ ইউর নেম, বলছে রজার। তারপর বেসিনে যাও, ওইসব আছে, এগুলো দেখবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আছে। এই দেখো এক জায়গায়, সি হিটেড সাম লিভার বিনস অ্যান্ড হ্যাম সি হ্যাড ইন দ্য আইস বক্স, মেড দ্য কোকা অ্যান্ড সেট দ্য টেবিল, রান্না খাওয়ার পরিচর্যা করছেন, খাওয়ার কীভাবে হবে সেটা করছেন। দ্য ওমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড অর স্পোক, তিনি কোথায় থাকেন, কোথায় বাস করেন, কোনো কিছু বলেননি। তিনি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করার জন্য করছেন, কি কি তাকে খাওয়ালেন। তারপর ইট সাম মোর সান, তিনি বলছেন আরও একটু খাবে। তিনি কী খেতে দিয়েছিলেন দেখো ভালো করে, সি কাট হিম এ হাফ অফ আর 10 সেন্ট কেক, কোশ্চেন হয় 10 সেন্ট কেকের অর্ধেকটা কেটে দিয়েছিলেন। তিনি কি কাজ করেন এক জায়গায় বলছেন, এই যে সি টোল্ড হিম অ্যাবাউট হার জব ইন এ হোটেল বিউটি শপ দ্যাট স্টেইড ওপেন লেট, মানে অনেক রাত পর্যন্ত খোলা থাকে, তিনি সেই হোটেল বিউটি শপে কাজ করেন। হোয়াট আজ ওয়ার্ক ওয়াজ লাইক, তার কাজটি কেমন, অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ ওমেন কেম ইন অ্যান্ড আউট, ব্লন্ডিজ, রেড হেডস,
স্প্যানিশ, বিভিন্ন প্রকার মহিলারা আসে তার কাছে। তারপর একবার শেষের দিকে when they were finished eating she got up and said, now here take this $10 and buy yourself some blue suede shoes. বাকিটা আলোচনা আমি করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, অবশ্যই পুজোটাতে এনজয় করো, কিন্তু পড়াশোনাটা বন্ধ করবে না, বাড়িতে থেকেই পুজো এনজয় করো, বেশি ভিড়ে যেও না, মাস্ক পরবে, বাড়িতে থাকবে, সাবধানে থাকবে। বেস্ট অফ লাক।